আপনারা যারা ল্যাপটপ রিপেয়ারিং শিখতে চান, ল্যাপটপ রিপেয়ারিং শেখার প্রথম ধাপই কিন্তু হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স শেখা। বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে আপনার খুব ভালো জানতে হবে। আপনি যত বেসিক ইলেকট্রনিক্স ভালো জানবেন, আপনি তত ভালো ল্যাপটপ রিপেয়ার করতে পারবেন। বেসিক ইলেকট্রনিক্স কি? বেসিক ইলেকট্রনিক্স হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট, অর্থাৎ ল্যাপটপ মাদারবোর্ড যে সমস্ত কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়, যেমন রেজিস্টর, তারপরে আছে আপনার যে দেখেন এখানে আছে ক্যাপাসিটর, তারপর হচ্ছে আপনার ডায়োড, কয়েল, এই যে ইন্ডাক্টর কয়েল, তারপরে আছে আপনার ডায়োড, মোসফেট, ট্রানজিস্টর, এগুলো সম্পর্কে ভালো মতো জানা। এগুলো যদি আপনি খুব ভালো করে জানেন এগুলো কিভাবে কাজ করে, এগুলো খারাপ ভালো আপনি কীভাবে বুঝতে পারবেন, মান নষ্ট হয়ে গেছে কিনা, এগুলোর মান কিভাবে মাপতে হয়, মাল্টিমিটার দিয়ে কীভাবে টেস্ট করতে হয়, এগুলো আপনি যদি জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি খুব ভালো ল্যাপটপ রিপেয়ার করতে পারবেন। এটা হচ্ছে প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে আপনার স্কিমেটিক শেখা, স্কিমেটিক পড়তে জানা, ডায়াগ্রাম শেখা, এই আর কি। তারপরে আরও প্র্যাকটিক্যাল অনেক ইস্যুস আছে যেগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো আমি আজকে কথা বলতে চাচ্ছিলাম বেসিক ইলেকট্রনিক্স নিয়ে। রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, আমি এগুলো শুধু এমনিতে আপনাদেরকে একটু দেখালাম। আমি এগুলোতে একটা করে আমি ক্লাস দিব, যদি আপনারা চান তাহলে আর কি। আমি ক্যাপাসিটর সম্পর্কে একদিন, রেজিস্টর সম্পর্কে একদিন, মোসফেট সম্পর্কে একদিন আমি ক্লাস দিব। যদি এগুলো আপনারা শিখেন, মোটামুটি আপনারা ল্যাপটপের কাজ করতে পারবেন। যে ল্যাপটপে কিন্তু এগুলো ইউজ হয়, মানে ছবি আকারে এগুলো সব কিছু দেখানো হয়েছে। আপনারা যদি নিয়মিত আমার চ্যানেল ফলো করেন, ভিডিও দেখেন, তাহলে আমি ডিসক্রিপশনে এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে শিখতে পারেন। এটা হচ্ছে আমাদের একটা শিট, আমাদের কাছে এরকম আরও 2টা শিট আছে। 3টা শিট যদি কেউ ভালো মতো শিখে, তাহলে অবশ্যই ল্যাপটপ রিপেয়ারিংয়ের কাজ করতে পারবে।